এবং তার সেই সবচেয়ে গতকালকে পুলিশের তরফ থেকে বলা হয় নিরাপত্তার কারণ দেখিয়ে তাদেরকে উঠে যেতে। পাল্টা সংগ্রামী যৌথ মঞ্চ যেটা দাবি করে যে তারা আম্বেদকর মূর্তির সামনে যেখানে মুখ্যমন্ত্রী অবস্থান করছেন তার উল্টো দিকে তারা বসতে চান। পুলিশের কাছে সেই অনুমতি চাওয়া হলে নিরাপত্তার কারণ দেখিয়ে সেই অনুমতি প্রত্যাহার করা হয়, ফিরিয়ে দেওয়া হয়, অনুমতি দেওয়া হয় না। তারপরেই তারা কিন্তু আর্মির কাছে যান, কারণ সেই জায়গাটা কিন্তু ভারতীয় সেনাবাহিনীর এলাকা এবং সেখানে গিয়ে তারা আবেদন জানিয়েছেন। এখনো সেই আবেদনের উত্তর আসেনি, কিন্তু শহীদ মিনারের যে মূল মঞ্চে যেখানে দীর্ঘদিন ধরে আন্দোলন চলছে সেখান থেকে কিন্তু তারা সরেননি। ভাস্কর ঘোষ রয়েছেন আমার সঙ্গে, তার সঙ্গে একটু কথা বলবো। ভাস্কর, একটু ঘটনাক্রমটা বলুন। পুলিশ আপনাদের এখান থেকে উঠে যেতে বললো, আপনারা কি সিদ্ধান্ত? দেখুন, আমাদের আজকে 13-14 দিন ধরে লাগাতার অনশন চলছে। তারপরে এই প্রশাসন এতটা অমানবিক যে এবং কতটা দুঃসাহস, আমরা এখানে হাইকোর্টের নির্দেশ নিয়ে বসে আছি, যে নির্দেশকে উল্লঙ্ঘন করার ক্ষমতা এই রাজ্য প্রশাসনের কারণ নেই। তারপরেও তারা চিঠি পাঠান এবং বলেন যে অনশন আপাতত এই অবস্থান আমাদেরকে 2 দিনের জন্য তুলে নিতে হবে। আমরা এখানে পরিষ্কার লিখে পাঠিয়েছি যে হাইকোর্টের গত বছরের যে অর্ডার, সেই অর্ডার এখন পর্যন্ত স্ট্যান্ড করছে এবং বারবার করে যদি এভাবে ডিস্টার্ব করা হয় তাহলে ভবিষ্যতে আদালতেই দেখা হবে। এরপর আপনারা কি দাবি জানিয়েছিলেন? আমরা দাবি জানিয়েছি, গত পরশুদিন আমরা মুখ্যমন্ত্রীকে চিঠি লিখেছিলাম যে যেহেতু আপনি অভিযোগ করেন যে আমরা নাকি কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে কথা বলি না, চলুন একসাথে বসে পড়ে কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে কথা বলা যাক এবং আপনার দ্বারা আমরা যে বঞ্চিত সেই বঞ্চনা নিয়েও কথা হোক। এবং আমরা এমন প্রস্তাবও দিয়েছিলাম যে আপনি শহীদ মিনারে আসুন, এই মঞ্চেই খোলা আছে, আপনাকে স্বাগত জানাচ্ছি, দরকার হলে অনশনে বসুন, আমরা দেখভাল করতে রাজি আছি। পুলিশকেও আমরা আবেদন জানিয়েছিলাম যে ওনার মঞ্চের পাশে আমরা বসতে চাই এবং ওনাকেও সেটা জানিয়েছিলাম, যদি সেটা শহীদ মিনার আসা সম্ভব না হয় তাহলে আমরা যেতে রাজি আছি। গতকালকে রাত্রেবেলায় পুলিশ জানিয়েছে যে যেহেতু ওখানে একটা ধর্না চলছে সেই জন্য এখন দেওয়া সম্ভব নয়। আমাদের এখন প্রতিনিধি আর্মির কাছে গেছে অনুমতি চাইতে, আর্মি অনুমতি দিলে আমরা বসবো, সেখানে পুলিশ প্রশাসনের বাধা হয়ে দাঁড়াবে।